শীতের সময় এই খেজুর গুড় দিয়ে গুড় পিঠা বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে খুব টেস্টি হয়। এই পিঠেটা গরম গরম খেতে যতটা ভালো লাগে, তার থেকেও বেশি দিন রেখে খেলে আরও বেশি ভালো লাগে বন্ধুরা। এই পিঠেটা 2 থেকে 3 মাস রেখে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে গুড় পিঠা বানানোর জন্য নিয়েছি খেজুর গুড়। খেজুর গুড়টা 250 গ্রামের মতন নিয়েছি। প্রথমে আমি গুড়টা কড়াইয়ে দিলাম। এর সাথে কিন্তু আমি একটু জল দেব, সামান্য 2 চামচের মতন জল দিলাম। এবার আমি গুড়টাকে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুড়টা গলে গেছে, কালারটা কি সুন্দর এসছে খেজুর গুড়ের। এবার কিন্তু আমি বাটিয়ে জল নিয়েছি, বাটিয়ে জল নিয়ে দেখে নেব পাকটা হয়েছে কিনা। এভাবে কিন্তু আঙুলে করে তুলে নেব। আর একটু, আর একটু হবে। এবার আর একবার একটু দেখে নেব। এরকম হয়ে গেলে জানবেন গুড়ের পাকটা হয়ে গেছে। এই দেখুন হাতে একদম উঠে আসছে। চলুন এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার দেব আমি চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি ভিজা চালের গুঁড়ো নিয়েছি, শুকনো চালের গুঁড়োতে কিন্তু গুড় পিঠা হয় না। তো ভিজা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি 2-3 ঘন্টা, তারপরে আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে 1 বাটি দিলাম। এই বাটির মাপেই কিন্তু আমি গুড়টা দিয়েছি। তো সেই বাটির মাপেই আমি চালের গুঁড়োটা নিচ্ছি। পাকটা হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসটা একদম আমি কমিয়ে রেখেছি। 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি, আবার আমি 1 বাটি নিয়েছি। আবার আমি এটা মিশিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু এটা ঘেটে নিয়েছি। দেখুন এভাবে কিন্তু ঘাঁটতে হবে, ঠান্ডা হলে আর একটু বসবে। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি থালার মধ্যে নিয়ে নেব। এখানে আমার যে বাটির মাপে আমি গুড় দিয়েছি, সেই বাটির মাপেই কিন্তু আমি চালের গুঁড়োটা নিয়েছি। এখানে আমার 3.5 বাটি লেগেছে। আপনারা গুড় অনুসারে দেবেন, যেরকম গুড় নেবেন সেই অনুসারে চালের গুঁড়োটা কিন্তু লাগবে। আর ঘাঁটবেন এইভাবে, খুব শক্ত করবেন না, ঠান্ডা হতে বসবে। আর খুব শক্ত হয়ে গেলে ভাজার সময় কিন্তু এটা ফেটে যাবে। ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খুব একবারে ঠান্ডা হয়নি। একটু গরম থাকতে থাকতে কিন্তু বানিয়ে নেব। তার জন্য আমি এখানে হাতে তেল নিয়েছি। এখানে আমি একটু সর্ষের তেল নিয়েছি। এইভাবে কিন্তু আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু শক্ত হয় না, এরকম দেখে পাকটা নামাতে হবে। এই দেখুন নরম আছে। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তেল লাগিয়ে। এবার আমি একটু একটু করে নিয়ে গুড় পিঠার শেপটা দেব, বানিয়ে নেব। আপনারা ছোট বড় যে যেমন করতে পারেন। আমি এইভাবে করলাম। এই দেখুন নরম আছে তো, বেশি হাত দিয়ে ইয়ে করব না, যখন থালাতে রাখবো। এই দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেল। আর একটা বানাচ্ছি বন্ধুরা, এই দেখুন পাতলাও বেশি হবে না আর খুব মোটাও হবে না। এই দেখুন আরেকটা বানিয়ে নিলাম। বাকিগুলো সব আমি এইভাবে বানিয়ে নেব। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন ভাজবো তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে নেব, কারণ কম আঁচে করতে হবে। দেখুন বন্ধুরা ফুলছে কি সুন্দর। এই দেখুন ফুলেছে। এবার আমি সাইডে উল্টে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছিল, আমি কিন্তু উল্টে নিয়েছি। এই দেখুন লাল লাল। এবার কিন্তু আমি তুলে নেব।
দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে। বাকিগুলো সব আমি এভাবে ভেজে নেবো লাল লাল করে। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে ভাজতে হবে, তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। কে কে আপনারা এই খেজুর গুড় দিয়ে গুড় পিঠা বানিয়ে খেয়েছেন বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আপনারাও খেজুর গুড় দিয়ে এই আরসে পিঠা বানিয়ে বা গুড় পিঠা বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।